বিপক্ষে না, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি আমরা অনুগত। এই কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের শব্দ, কোনো ধরনের বিশৃঙ্খলা সবকিছু কিন্তু আইনের বিপক্ষে যাবে। আমরা যেহেতু আসামির পক্ষে একটা বিষয় বলার চেষ্টা করছেন যে সে নির্বাচনের প্রার্থী হওয়ার পরেই তাকে এলাকার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক হয়রানির শিকার হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই মামলার ঘটনা তারিখ হচ্ছে 2020 সালের এপ্রিল মাস এবং তার বিরুদ্ধে অভিযোগে আসছে সেই 2020 সালেই। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার কারণে এই মোকদ্দমাটা একটু বিলম্ব হয়েছে, সেটাই হলো বিষয়। কাজে এই মামলার সাথে তার নির্বাচনের প্রক্রিয়ার কোনো সংশ্লিষ্টতা নাই। এটা সম্পূর্ণ হচ্ছে সে এলাকা, সে একটা ভিন্ন বিষয়। সে নির্বাচনের জয়ী হওয়ার পরে মামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করেছে। তা আমরা মনে করি যে আমরা যারা রাষ্ট্রপক্ষে যারা ছিলাম, রাষ্ট্রপক্ষে ছিলাম, তারা বিজ্ঞ আদালতকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এবং সে কারণে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের জেল হাজতে দিয়েছে। এটা হচ্ছে আসলে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টটা আসলে এর আগে দুইবার হয়েছিল। তখন প্রথম যে এজাহারটা দায়ের করা হয়েছিল 84 নম্বর, সেখানে শুধু একজন আসামির নাম ছিল। তো পরবর্তীতে আরেকজন বাদী হয়ে আরেকটা সিআর মামলা করে, যেটার নাম্বার হলো 145 2020 সালের। পরবর্তী বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয়ের নির্দেশক্রমে এই দুইটা মামলা একত্রে তদন্ত হওয়ার পরে, এটাই ফার্স্ট চার্জশিট তদন্ত, মানে দুইটা মামলা একত্রে হওয়ার পরে। আর এর আগে যেটা হয়েছে সেখানে সেই মামলার এজাহারে একজন আসামির নামই ছিল।